আপনারা কি আল্লাহর এই বিধান কায়েম করবেন? আপনারা কি আল্লাহর বিধান কায়েম করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। কাজেই আল্লাহর এই বিধান কায়েম করার জন্য যারা জীবন দেবেন তারা শহীদ, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশে প্রতি বছর 10,000 মানুষ মারা যায় ট্রাকের তলে পড়ে, লঞ্চে ডুবে, দুর্ঘটনায় পানিতে পড়ে 10,000 মানুষ মারা যায়। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের আহাজারি। আপনি দুর্ঘটনায় মরবেন না, আপনি রোগে বুড়া হয়ে হাসপাতাল থেকে অক্সিজেনের সিলিন্ডার কিনে বাঁচার দরকার নাই। মোমেন বাঁচে একদিন, আর কাপুরুষ বাঁচে 1000 বছর। কাজেই আপনি এই অঙ্গীকার করবেন, আল্লাহ একদিন বাঁচবো তোমার আনুগত্য করে বাঁচবো, একদিন বাঁচবো তোমার খেলাফত করে বাঁচবো। আপনারা কি পালাইতে চান উদ্বাস্তু শিবিরে? যদি না চান তবে এই তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। আমি দাঁড়িয়েছি এই মানব জাতির মুক্তির জন্য, আমি দাঁড়িয়েছি হতভাগা দুর্ভাগা মুসলমান জাতিকে বাঁচানোর জন্য, আমি দাঁড়িয়েছি এই জাতি যেন আল্লাহর খেলাফত করে, এই জাতি যেন আল্লাহর হুকুম মানে। আপনারা কি আমার সঙ্গে থাকবেন? আপনারা কি আমার সঙ্গে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমি অঙ্গীকার করছি আমরা বাঁচবো একসাথে, মরবো একসাথে। আজকের এই ঈদের জামাত থেকে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। আপনারা আমার দায়িত্ব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আপনাদের পাড়ায় মহল্লায় যেখানে যেখানে যাবেন, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, গৃহিণী থেকে শুরু করে শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, সকল শ্রেণীর পেশার মানুষকে, যারা রাজনীতি করছেন, সরকারি দল, বিরোধী দল, আলেম ওলামা, সবাইকে একটা বার্তা দিবেন, আল্লাহর পক্ষ থেকে সত্য চলে এসেছে। হে মানুষ, তোমরা ঈমানে আসো। হে মুসলমান, তোমরা জিহাদ করো। হে মুসলমান, তোমরা আল্লাহর এই বিধানের আনুগত্য করো, তোমরা বাঁচবে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে এসেছে। আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হেদায়েত দিবেন। আলহামদুলিল্লাহ, হেদায়েত চলে এসেছে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আজকের পর থেকে এই ঈদের জামাত থেকে আপনারা গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, আমার কোনো আপত্তি নাই। সেখানে গিয়ে ফালতু আলাপ করবেন না। সেখানে গিয়ে ফাইশা কথা, লাহুয়াল হাদিস, লাগওয়া, অহংকারী কথা, কার ছেলে কোথায় পড়ে, কার মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন, এই ধরনের অহংকারী আলাপ বাদ দেন। আত্মীয় স্বজনের বাড়িতে যান, 10 মিনিট থাকবেন, 10 মিনিটের মধ্যে 9 মিনিট আল্লাহর কথা বলবেন। সেখানে বলবেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, তুমি আমার আত্মীয়, তুমি আমার পরিজন, এই সিরাতুল মুস্তাকিম চলে এসেছে, আসো আমরা সত্যকে আলিঙ্গন করি। আপনি অফিসে যান, আদালতে যান, রিকশায় উঠেন, বাসে উঠেন, কোথাও আপনি নিজের মুখ বন্ধ করবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতা ওয়াল মাউইজাতিল হাসানা। উত্তম যুক্তি এবং হিকমত সহকারে মানুষদেরকে ডাকবেন। আজকের এই জামাতে আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, আপনারা যেখানে যাবেন, অফিস, আদালত, কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আপনার কৃষি জমিতে যেখানে কাজ করবেন, ইমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক, জিহাদের ডাক, ঐক্যের ডাক, আপনারা আমার পক্ষ থেকে এই ডাক পৌঁছাই দিবেন। আপনারা বিভিন্ন পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। আজকে যদি আপনারা আমার এই আহ্বান নিয়ে, এই দাওয়াত নিয়ে যদি আপনারা যান, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদেরকে রক্ষা করবেন আল্লাহ, আপনাদেরকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ হাফেজ। মুমিনের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
মোমেনদেরকে রক্ষা করা আমার অধিকার, আমার দায়িত্ব, আমার কর্তব্য। যদি আপনার মৃত্যু হয়, ওটা শাহাদাতের মৃত্যু। মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না। অনেকে হার্ট অ্যাটাক করে মরে, অনেকে স্ট্রোক করে মারা যায়, অনেকে দুর্ঘটনায় মারা যায়। কাজে আপনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে চান, আপনারা শহীদ হতে চান, তাহলে বেরিয়ে পড়েন, বেরিয়ে পড়েন। কিসের ডাক? ঈমানের ডাক, তাওহীদের ডাক, হেদায়েতের ডাক, জিহাদের ডাক, ঐক্যের ডাক, কর্মসূচির ডাক। আপনারা বলবেন আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করছেন। হে মুমিন, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হও।